আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে সর্বশেষ প্রকাশিত আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। এরদোগানকে কি ইসমাইল দখলে ঘোষণা দিলেন? জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি নিয়ে ছেলে খেলা করছেন ব্লিংকেন। আরও জানিয়ে দেব ইসরায়েলকে সতর্ক করে যে হুঁশিয়ারি দিলেন রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব তারা আনিয়াকে হত্যা করেছে, তারা আদর্শকে হত্যা করতে পারেনি বললেন মাহাথির। এরদোগান কি ইসরায়েল দখলের ঘোষণা দিলেন? এবার শুনুন বিস্তারিত। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান ফিলিস্তিনি সমর্থিত ইসরায়েলি হস্তক্ষেপের ঘোষণা দিয়েছে। রোববার দলীয় এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন। গাজা উপত্যকা চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় ইসরায়েলের হস্তক্ষেপে করার সুস্পষ্ট হুমকি দেন তিনি। এরদোগান বলেন, আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করছি ঠিক তেমনি লিবিয়া প্রবেশ করছি। ইসরায়েলের সঙ্গে তাই করতে পারি, এমন কিছু নেই যা আমরা করতে পারি না, আমাদের কেবল শক্তিশালী হতে হবে। এই সময় আন্তর্জাতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ফক্স নিউজ সহ কয়েকটি ইসরায়েল গণমাধ্যমে এরদোগান সম্প্রতি এই মন্তব্যকে ইসরায়েলের আগ্রাসনের হুমকি হিসেবে ব্যাখ্যা করেছেন। তবে আসলে কি এরদোগান এমন কোনো হুমকি দিয়েছেন? এরদোগানের এই মন্তব্যকে দুই ভাগে ব্যাখ্যা করা যেতে পারে। প্রথমত, ইসরায়েলকে থামাতে আন্তর্জাতিক নিষ্ক্রিয়তার তিনি ক্ষোভ প্রকাশ করে সবাইকে একতার সবক দিয়েছেন। এরদোগান চান কূটনীতিক উপায়ে ইসরায়েলকে থামাতে, যাদের হাতে এ পর্যন্ত প্রায় 40,000 নিঃশস্ত্র ফিলিস্তিনি প্রাণ গেছে। কয়েক দশক ধরে ইসরায়েল ফিলিস্তিনি মধ্যকার চলার সংঘাত নিঃসরণে দ্বিরাষ্ট্র সমাধান চেয়ে আসছে এরদোগান। মূলত ফিলিস্তিনের জন্য মানবিক সহায়তার সরবরাহ নিশ্চিত করতে এবং স্থায়ীভাবে গুলোকে আলোচনায় টেবিলে আনার প্রতি ইঙ্গিত করেছেন তিনি। দ্বিতীয়, এরদোগান এই ঘোষণাকে এভাবে ব্যাখ্যা করা যায় যে হস্তক্ষেপে বোঝানো একটি নিছক বাক্য ইসরায়েলকে ক্ষুব্ধ করার জন্য ব্যবহার করেছেন তিনি। এরদোগান দৃশ্যত ইসরায়েলের যুদ্ধাপরাধের প্রতি পশ্চিমার অকুষ্ট সমর্থকের মুখে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য তুরস্কের দৃঢ় সংকল্প তুলে ধরতে চান এবং নেতানিয়াহুর গণহত্যাকে শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তুরস্কের চারপাশে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে চান। প্রকৃতপক্ষে এরদোগান একই ভাষণে বলেছিলেন যে তুরস্ককে শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনির ইতিমধ্যে যা করেছে তা আবার করার সাহস না করে। মনে রাখতে হবে, এরদোগানই এই অঞ্চলের একমাত্র নেতা যিনি 2009 সালে দাসোবে ইসরায়েলি প্রেসিডেন্ট মিশম পেরেজের সঙ্গে তার বিখ্যাত 1 মিনিট সংঘর্ষের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতির প্রকাশ্য সমালোচনা করেছিলেন। ফক্স নিউজ তাদের প্রতিবেদনের মাধ্যমে তুরস্কের দখলদার রাষ্ট্র হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন, তবে তুরস্ক কখনো দখলদার ছিল না। এরদোগানের নেতৃত্বে এটি কূটনীতি অক্লান্ত প্রবক্তা ছিল। এটি গ্রিসের মতো একসময় যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছেছিল, এমন দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নতি করেছিল এবং এমনকি সম্পর্ক স্বাভাবিক করার জন্য মিশর ও সিরিয়ার সঙ্গে যোগাযোগ করেছিল। সেনা মোতায়েনের ক্ষেত্রে এটি কেবল আত্মরক্ষার জন্য করে, যেমন সিরিয়া ও ইরানকে পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান, যা তুরস্কের নিরাপত্তার জন্য। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ছেলে খেলা করছেন ব্লিংকেন। এবার শুনুন বিস্তারিত। গিনিওয়ান লেডি নামে এক ইসরায়েলি গণমাধ্যম হারেজের কলামিস্ট দাবি করেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সম্প্রতি আহ্বান কেবলই ফাঁকা আওয়াজ। গাজা যুদ্ধবিরতি নিয়ে ব্লিংকেন মূলত ছেলে খেলা করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। থেকে আল জাজিরাকে তিনি এসব কথা বলেন। এ নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে বলা হয়েছে, গিনিওয়ান লেভি দাবি করে বলেছেন, ব্লিংকেন এবং মার্কিন প্রশাসন যদি সত্যি চাইতো তাহলে গাজা যুদ্ধ ইতিমধ্যেই শেষ হয়ে যেত। গাজা নিয়ে ব্লিংকেন মূলত ছেলে খেলা করেছেন অভিযোগ করে ইসরায়েলি সংবাদ মাধ্যম কলামিস্ট বলেন। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা এবং যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলকে অনুরোধ করা একটি বড় রকমের প্রহসন। এটা আন্তর্জাতিক সম্পর্ক নয়, এটা নিছক ছেলে খেলা। লেভি এ সময় ইসরায়েলি নেতার সমালোচনা করেন। সম্প্রতি হামলা হিজবুল্লাহ 2 শীর্ষ নেতাকে হত্যার নেপথ্য নিয়ে তিনি বলেন, ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর এই যুদ্ধ শেষ করতে চায় না এবং তেহরান এবং বৈরুতে হত্যাকাণ্ডের পেছনে এটি মূলত কারণ। এদিকে বর্তমান ইসরায়েলি জনসাধারণের মানসিক পরিস্থিতি সম্পর্কে হারেজের এক কলামিস্ট বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরান এবং লেবাননের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে ইসরায়েলি
জনগণের মধ্যে কোনো আতঙ্ক নেই, যদিও আতঙ্কের যথেষ্ট কারণ থাকতে পারে। লেবি বলেন, ইসরায়েলরা খুবই সতর্ক। বেশিরভাগই ইসরায়েলি এখন বেশি বেশি পণ্য কিনছে এবং নিজেদের প্রস্তুত করার চেষ্টা করেছে। তবে তাদের মধ্যে তেমন হুড়োহুড়ির ব্যাপার নেই, অনেকটা স্বাভাবিকভাবে তারা সব কিছু করেছে। তবে ইসরায়েলি জনগণ মনে করছে যে তারা একটা অজানা কিছুতেই মুখোমুখি হতে যাচ্ছে। ইসরায়েলকে সতর্ক করে যে হুঁশিয়ারি দিলেন রাশিয়া। এবার শুনুন বিস্তারিত। সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতে একটি জনবহুল এলাকা হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। বর্বর এই হামলার দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন ভয়াবহ লঙ্ঘন করার জন্য অভিযুক্ত করেছেন রাশিয়া। ক্রেমলিন বলেছেন, এই হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক আইনের সমস্ত মূলনীতি লঙ্ঘন করা হয়েছে এবং এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে গুরুতর সংঘাতের সৃষ্টি ঝুঁকি তৈরি হয়েছে। বুধবার মস্কো সাংবাদিকদের ব্রিফিংয়ে করা সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র আন্দ্রেই নাস্তিসি এ কথা বলেন। এর আগে ইসরায়েলি নিশ্চিত করেন যে তারা বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করেছেন। আন্দ্রেই নাস্তিসি জানান যে বৈরুতে অন্যতম বড় হাসপাতালের কাছে আবাসিক এলাকায় ইসরায়েলি হামলা চালায়। এই হামলায় হিজবুল্লাহ কমান্ডার ছাড়াও 2 শিশু, 1 নারী নিহত হয়েছে। ইসরায়েলি হামলা হাসপাতালে মারাত্মক ক্ষতি হয়েছে, যার ফলে 80 ব্যক্তি আহত হয়েছে। রুশ মুখপাত্র বলেন, আমরা এই ধরনের সামরিক অভিযান, বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের হামলাকে অগ্রহণযোগ্য বলে মনে করি, যা বহু বেসামরিক মানুষের প্রাণহানি, বেসামরিক স্থাপনা ধ্বংসের ঝুঁকি করতে পারত। তিনি স্পষ্ট করে বলেন, ইসরায়েল এই হামলা আমরা আন্তর্জাতিক আইনের মূলনীতি এবং লেবাননের সার্বভৌমত্ব চরম লঙ্ঘন ছাড়া আর কিছুই মনে করি না। নাস্তাসিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের হামলা পুরো অঞ্চলকে ভয়াবহ উত্তেজনা সংঘাতের মধ্যে ফেলতে পারে। এই অবস্থান সব পক্ষকে তিনি ধৈর্য ধারণের আহ্বান জানান। এদিকে ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল কাহানিকে হত্যার ঘটনা ইসরায়েলের বিরুদ্ধে কঠোরভাবে নিন্দা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকভ জোর দিয়ে বলেন, মস্কো এই ঘটনার তীব্র নিন্দা জানায়। পেসকভ আরও বলেন, ইসরায়েলের এই হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার বিরোধী এবং ঘটনার পরে অঞ্চলকে ভয়াবহ উত্তেজনা ও অস্থিতিশীলতার মধ্যে ফেলতে পারেন। তারা হানিয়াকে হত্যা করেছে, তার আদর্শকে হত্যা করতে পারেনি বললেন সাবেক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হানিয়ার হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল এক মহান ব্যক্তিকে হত্যা করেছে কারণ তারা তার সব কিছুকে ভয় পায় এবং ঘৃণা করে। 1981 সাল থেকে 2020 সাল পর্যন্ত 24 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথির হানিয়াকে মৃদুভাষী মানুষ কিন্তু সিংহের হৃদয়ে অধিকারী হিসেবে বর্ণনা করে। মাহাথির বলেন, তার জনগণের পক্ষে দাঁড়ানোর সাহস স্পষ্টতর একটি পরিষ্কার বিবেক থেকে উদ্ভূত এবং মানবতার ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে একটি নৈতিক কম্পাস দ্বারা প্রচালিত। তারা হানিয়াকে হত্যা করতে পারে, তবে তার আদর্শকে হত্যা করতে পারে না। প্রসঙ্গত, ইরানের তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার সকালে তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসলামী রেভলিউশনারি গার্ড।